এই যে শুনছো, কি হলো? কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না? কি হয়েছে নাকি? সাত সকালে সারের মতন চিল্লাচ্ছ কেন তুমি? তোমার কি ফালতু কথা বলা ছাড়া কোনো কাজ নেই? ওই ওই শুরু হলো রামায়ণ। একটা উটকো লোক হার মাস একেবারে জ্বালিয়ে দিল। এবার আর থামার নাম নেবে না। এই লোকটাকে আমার বিয়ে করাটাই ভুল হয়েছে। হার মাস একেবারে তেলে ভাজা বানিয়ে দিল। বলি আমার খাবারটা এবার গুছিয়ে দাও, আমি কাজে বেরোবো। বলি আজকে কয় তারিখ সেটা খেয়াল আছে? হ্যাঁ খেয়াল আছে। কেন আজকে 14 তারিখ? কি কথা ছিরি, বলি ওটা 14 নয় 14 তারিখ। ও একই ব্যাপার, 14 তারিখ। তা খেয়াল যখন আছে লোনের টাকাটা রেখে যেও, লোনের স্যার আসবে একটু পর। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। লোনটাকে আমি নিয়েছিলাম যে আমি টাকা দেবো, আমার কাছে কোনো টাকা পয়সা হবে না। তুমি নিচ্ছ, তুমি এবার বোঝো গা। ওসব নাটক বন্ধ করো, ভালোই ভালোই টাকাটা রেখে যেও, নইলে কপালে আজকে দুঃখ আছে বলে দিলাম। তোমাকে বিয়ের পর থেকে দুঃখ তোমার কপালে এমনিতে লেগে আছে, এবার নতুন কি? এই শোনো, ওসব বিড়বিড় করে লাভ নেই, চুপচাপ টাকাটা দিয়ে দাও। টাকা দেবে না? কত বড় কথা! বলি যখন লোন নিয়েছিলাম ডলফিন যে গান্ডে পিন্ডে গিলেছো কাজ বন্ধ করে, তখন মনে ছিল না? তখন তো খুব ভালো লেগেছে। ভালোই ভালোই বলছি টাকাটা দিয়ে যাও, নয় আজ খাওয়া বন্ধ। আমি টাকা দেবো না মানে দেবো না। খাওয়া আমি আজকের পর থেকে আর খাবোই না। সংসারে আমি টাকা দেবও না আর খাবোও না। তোমার যা করার তুমি করে নাও। আমাকে হুমকি দিচ্ছে, জানে আমি কে? আমাকে হুমকি দিচ্ছে। এ তো আস্ত ঢ্যামনা লোক, ইচ্ছে করে কি গায়ের মধ্যে বিচুটি পাতা ঘষে দিই, কুচুটে বেটা। দিদি, ও দিদি, লোনের টাকাটা নিতে এসেছি। ওসব লোন টোন আমি দিতে পারবো না, ওসব আমাকে শোনাতে আসবেন না। আরে বাপু, আমি লোনের স্যার, লোনের টাকাটা নিতে এসেছি। আচ্ছা ঠেটা লোক তো মশাই আপনি, বললাম না আমি কোনো লোন দিতে পারবো না, যান যান। আরে আজব মহিলা তো, লোনের টাকা যখন শোধ করতে পারবেন না লোন নিয়েছিলেন কেন? আমি বাপু কিছু জানি না, এখনই আমার টাকা দিতে হবে। অত শত আমি বুঝি না বাবু, যার থেকে সই নিয়েছেন তার থেকেই আপনি বুঝে নিন। অসহ্য একেবারে। তা ডাকুন আপনার স্বামীকে, কোথায় দেখি উনি? আজকে ওনার থেকে আমি লোনের টাকা শোধ করে ফিরবো। আমি পারবো না, আপনার দরকার আপনি ডেকে নিন। হাবুদা, ও হাবুদা। কে? আমি ঢোল। তুই তোর ঢোল নিয়ে বাজনার দোকানে ফোট, এখানে বাজাতে হবে না। আরে আমি সেই ঢোল না, আমি গোবিন্দ ঢোল, লোনের স্যার। ও ঢোল বাবু আপনি, বলুন কি বলবেন বলুন। বলবো মানে, সেই 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি টাকার জন্য। আমার কি কোনো কাজ নেই নাকি? কাজ বাজ নেই বলেই তো আমার বাড়িতে দাঁড়িয়ে আছেন কড়া টাকার জন্য। আর ধর মশাই থামুন তো, আমি লোনের টাকা নিতে এসেছি, কোনো ভিক্ষা নিতে না। ছি ছি ঢোল বাবু, এত ভালো চাকরি করেন, তাও এইভাবে কটা টাকার জন্য আমার দরজায় এসে দাঁড়িয়ে আছেন। আমার ভাবতেই কেমন খারাপ লাগছে। অত সহানুভূতি দেখানোর দরকার নেই, আমার টাকাটা দিন, আমার দেরি হয়ে যাচ্ছে। ও আসলে ব্যাপারটা কি হয়েছে বলুন তো ঢোল বাবু, আমি না আজ টাকাটা দিতে পারবো না। ওসব আমি জানি না, আজকে আমার টাকা লাগবেই। আরে মশাই আপনি কাল আসুন, আমি এখন কাজে যাবো। আরে 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 মশাই যাচ্ছেনটা কোথায়? আমার টাকাটা দিন। কাজে যাব, বুঝতে পারছেন না? একটা কথা কতবার বলতে হয়? আমার টাকাটা দিন, না হলে আপনি আজকে কোথাও যেতে পারবেন। কাজে যাব, বুঝতে পারছেন না? কতবার বলতে হয় আপনাকে একটা কথা? আপনার মতন আমি লোকের বাড়ি বাড়ি ভিক্ষা চাইতে যাই না, আমাকে গতর খাটিয়ে টাকা আনতে হয়। যান মশাই যান, এখান থেকে যান, কালকে আসবেন। আপনি তাহলে টাকা দেবেন না? না দেবো না বললাম তো, আপনার যা করার আপনি করে নেন, যান। আচ্ছা, আপনি টাকা দেবেন না তো? আমি আপনার গিন্নিকে তবে নিয়ে যাচ্ছি, কাল টাকা দিয়ে তারপর নিয়ে আসবেন। কে? তুই আমার বউকে নিয়ে যাবি আমার বাড়িতে এসে আমার সাথে দুচ্ছামিগিরি? তোকে দেখাচ্ছি আজ। গিন্নি, মুড়ো ঝাঁটাটা নিয়ে আসো তো। এই যে ঝাঁটা। अब तू गया बेटा, अब तू गया। চাঁদু পালাচ্ছ কোথায়? আমার বউকে নিয়ে যাওয়ার খুব শখ তাই না? আসো আসো বাবা, লোনটা নিয়ে যাও। কি করে? বাবা, আমি আর লোন দেবো না। বাবা।